বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন বাংলার নববর্ষের জন্য। বছরের প্রথম দিন অনেকেই চান ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ভগবানের কাছে প্রার্থনা করে বছরের প্রথম দিনটা যেন শুরু হয়। আর সেজন্যই কালীঘাট আর দক্ষিণেশ্বরে সকাল থেকেই প্রচুর মানুষের ভিড়। আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছেন, বিশ্বজিৎ এবং সুস্মিতা। বিশ্বজিৎ রয়েছেন কালীঘাট থেকে, কালীঘাট স্কাইওয়াক গতকালই উদ্বোধন হয়েছে, আর দক্ষিণেশ্বর থেকে রয়েছেন সুস্মিতা। একবার দক্ষিণেশ্বরের ছবিটা প্রথমে সুস্মিতার মাধ্যমে দেখে নিতে চাইব। সুস্মিতা, সকাল পার হয়ে এখন দুপুর, যথেষ্ট রোদ উঠেছে, গরম পড়েছে, ভক্ত সমাগম কি কিছুটা হলেও কমেছে, নাকি মানুষের ঢল, মানুষের উৎসাহ বেড়েই চলেছে? দেখো অতনু, নববর্ষের সকাল থেকেই ভোর 4টে নাগাদ দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরের প্রবেশ দ্বার খোলার পর থেকেই যে জনজোয়ার দেখা যাচ্ছে, তাতে ভাটা এই মুহূর্তে কিছুটা পড়েছে বললেও যে লাইন ছিল বালিখাল রেল স্টেশন পর্যন্ত, সেই লাইন এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণ ছাড়িয়ে বাইরে এখনো পর্যন্ত রয়েছে। লাইনের ছবিটা একবার দেখায় অতনু। সেখানে তুমি যেটা বললে যে তপ্ত গরম, বৈশাখের তপ্ত গরম, আর যেখানে মাটিতে পা রাখা কার্যত দায় হয়ে যাচ্ছে, সেখানে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ, ভক্ত, তারা এসে ভিড় জমিয়েছেন এই দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের দর্শনে। বছরের প্রথম দিন, সারাটা বছর যাতে ভালো কাটে সেই শুভ কামনা, ভালো থাকার কামনা, ভালো থাকার প্রার্থনা, ভালো রাখার যে বাসনা, সেই বাসনা মায়ের কাছে জানাতেই সকাল থেকেই দক্ষিণেশ্বর মা কালী মন্দিরে সেখানে সাধারণ মানুষের জনজোয়ার দেখা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ তুমি, মাথায় ছাতা নিয়ে কিংবা ওড়না বা গামছা মাথায় দিয়ে সাধারণ মানুষ তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন ভবতারিণী মায়ের একবার দর্শনের অপেক্ষায়। এবং বাঙালি মানেই নববর্ষ, বাঙালি মানেই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের সকাল মানেই যে কোনো মন্দিরে পুজো দিয়ে দিনটা শুরু করার। সেই দিন অবশ্যই দক্ষিণেশ্বরের সেই দিন, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে সেই দিন শুরু করার মধ্যে আলাদাই আবেগ রয়েছে বাঙালির। আর সেই আবেগ, তবে এবার দক্ষিণেশ্বরের পাশাপাশি কালীঘাটের একটা বিশেষ আকর্ষণ রয়েছে সুস্মিতা। তার কারণ স্কাইওয়াক কালীঘাটের আকর্ষণ। যা মানুষ আজ থেকে যে স্কাইওয়াক দেখবেন, যে স্কাইওয়াক ব্যবহার করবেন, তো কালীঘাটের ছবিটাও একবার দেখে নেওয়া দরকার। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, একদমই কালীঘাটে যেমন স্কাইওয়াক এবারে একটি যারা ভক্তরা আসছেন তাদের কাছে একটা নতুন আকর্ষণের, ঠিক তেমনি মন্দির যে চত্বর, কালীঘাট মন্দিরও নবরূপে সংস্কার করা হয়েছে। মন্দিরের চূড়ায় যে স্বর্ণাভ চূড়া হয়েছে, আর নানা মন্দিরের চারিদিকটা একেবারে সুসজ্জিত হয়েছে। একবার ছবিটা দেখাবো, আমরা সকাল থেকে এই ছবিটাই দেখাচ্ছিলাম। তবে ভিড় যেটা, অর্থাৎ বেলা যত বেড়েছে ভিড় কিছুটা হলেও কমেছে। তবে এখন যারা আছেন প্রখর রৌদ্রে, অনেকেই ছাতা ধরেছেন মাথায়, কারণ যা রোদ পড়েছে সেই প্রখর রোদের তেজে আমরা দেখছি যে যারা রয়েছেন এই মুহূর্তে একেবারে লাইনে পুজো দিতে এসছেন, কেউ পরিবারের মঙ্গল কামনায়, কেউ বা নিজের ব্যবসার জন্য। সেই লাইনে কিন্তু ক্রমশই লাইনটা বাড়ছিল সকাল থেকে, তারপর এই মুহূর্তে কিছুটা কমলেও লাইনে কার্যত বেশ ছাতা মাথায় অনেকেই লাইনে রয়েছেন। এবং পাশাপাশি আমরা যদি দেখি যে এই মন্দির চত্বর যেমন নতুনভাবে নবরূপে সেজেছে, ঠিক সেইভাবে স্কাইওয়াক একটা নতুন আকর্ষণ এবারে। আর এই সব মিলিয়েই আমরা দেখছি যে যারা এসছেন, এবং আমার ধারণা বিশ্বজিৎ, আজ বিকেলের পর কালীঘাটে বোধহয় ভিড় একটু বেশি হবে। বছরের প্রথম দিন অন্যান্যবার যতটা ভিড় হয় তার চেয়ে হয়তো একটু বেশি ভিড় হবে। সকাল সকাল ঈশ্বরের আরাধনা করে বছরটা শুরু করা, যেরকমভাবে মানুষ দক্ষিণেশ্বর কালীঘাটে ভিড় জমিয়েছেন, তেমনই মানুষ ভিড় জমিয়েছেন তারাপীঠে, তারকেশ্বরে। তারাপীঠ থেকে আমার সঙ্গে রয়েছে অক্ষয় এবং আমার অপর সহকর্মী রানা রয়েছেন তারকেশ্বর থেকে। তারাপীঠের ছবিটা একবার দেখতে চাইব অক্ষয়। দেখো অতনুদা, তোমাকে বলে রাখি, বাংলা নববর্ষের প্রথম দিন তারাপীঠে কিন্তু ভক্তের ঢল প্রচুর, যেমন প্রতি বছর নামে এবছরও কিন্তু প্রচুর ভক্তের ঢল।
বছরে এই প্রথম দিন মা তারাকে পুজো দিয়ে যাতে সারা বছর ভালো কাটে সেই কামনা নিয়েই ছুটে আসছেন ভক্তরা। পাশাপাশি ব্যবসায়ীরা হাল খাতার পুজো দিচ্ছেন যাতে সারা বছর ব্যবসা ভালো যায়। এই মুহূর্তে আমাদের সাথে আছে বেশ কিছু পুণ্যার্থী, তারা সকাল থেকে দীর্ঘক্ষণ ধরে লাইনে অপেক্ষা করছিলেন এবং মা তারার পুজো দিয়েছেন। আজকে বছরের প্রথম দিন মায়ের কাছে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগলো। আর তারাপীঠের অর্গানাইজেশনকে বলবো খুব ভালো লাগলো, মানে এতটা ভিড় তবুও মানে এত সুন্দর করে অর্গানাইজ করে আমরা যে বছরের প্রথম দিন এত সুন্দরভাবে পুজো দিতে পেরেছি তার জন্য আমরা মানে অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগলো। আমরা আসছি হাওড়া আন্দুল থেকে আসছি। আরও একজন পুণ্যার্থী আছে, তার সাথেও কথা বলবো। বছরের প্রথম দিন মায়ের কাছে এসে পুজো দিলেন, আর 5টা দিনের থেকে কেমন লাগছে আজকে? আজকে এসে যথেষ্টই ভালো লাগছে, কারণ আজকে বছরের একটা বাঙালি নববর্ষের প্রথম দিন এবং প্রথম দিনে আমরা যে এতটা ভালোভাবে পুজো দিতে পারবো, এত সকাল সকাল মায়ের পুজো দিতে পেরেছি, তো আমার খুবই ভালো লাগছে। আশা করি আরও যারা ভক্তবৃন্দ যারা এসেছে তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এবং তারাপীঠ একটা মায়ের প্রতিষ্ঠা এবং সেই জায়গা থেকে মায়ের তারা মায়ের যে মন্দির, তো অবশ্যই সবাইকারই তো ভালো লাগা উচিত, ভালো লাগছেই। দেখো, পুণ্যার্থীরা যেমনটা জানাচ্ছে বছরের প্রথম দিন তারা কিন্তু মায়ের কাছে ছুটে এসেছেন এবং কিছুক্ষণ পর মা তারার যে বিশেষ অন্নভোগ দুপুরে সেই অন্নভোগ নিবেদন করা হবে এবং সেই অন্নভোগ নিতেও প্রচুর মানুষ কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি দেখার জন্য ভক্তরা দূর দূরান্ত থেকে এসে অপেক্ষা করছেন। ঠিকই, এবার একবার তারকেশ্বরের ছবিটা দেখানো যাক। আমার সঙ্গে রানা রয়েছে। রানা, তারকেশ্বরের ছবিটা একবার তোমার মাধ্যমে দেখতে চাইবো। হ্যাঁ অতনু, দেখো সকাল থেকে কিন্তু বছরের প্রথম দিন নববর্ষের শুরুতেই কিন্তু সকাল থেকে কিন্তু বহু পুণ্যার্থী ভিড় উপচে পড়েছে তারকেশ্বর মন্দিরে। ইতিমধ্যে জানি রাখি তারকেশ্বর মন্দিরে সকাল থেকে যেমন ব্যবসায়ীরা তাদের হালখাতা পুজো দেওয়ার জন্য তারা শিব মন্দিরে এসেছেন, কিন্তু বেলা যত গড়াচ্ছে তত কিন্তু পুণ্যার্থীরা তারাও কিন্তু আসছেন। রীতিমতো তারা দুধ পুকুরে স্নান করে তারা শিবের মাথায় জল ঢালছেন, পুজো দিচ্ছেন বছরের প্রথম দিন। ফলে তুমি বুঝতেই পারছো একটা বাড়তি যেমন উন্মাদনা রয়েছে। নতুন জামা কাপড় পরে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই কিন্তু তারা আসছে একটু তারা সংসারের মঙ্গল কামনার জন্য, পরিবারের মঙ্গল কামনার জন্য তারা আসছেন, পুজো দিচ্ছেন, চলে যাচ্ছেন। তোমার ইতিমধ্যেই তারকেশ্বর মহন্ত মহারাজ তিনি কিন্তু তারকেশ্বর মন্দিরে, শিব মন্দিরে তিনি পুজো দিয়েছেন, আরতিও হয়ে গেছে, এখন পুজো পাঠ চলছে। তবে একটা বিশেষ যে এই পয়লা বৈশাখ উপলক্ষে এই দিন কিন্তু যে অন্ন ভোগ দেওয়া হয় না, শুধু একমাত্র পায়েস ভোগ হিসাবে দেওয়া হয়। তবে সারাদিনই মন্দির খোলা রয়েছে। তবে গাজন মেলা যে গেছে গত 7 দিন ধরে, সেই উপলক্ষে আজকে কিন্তু মন্দিরে গর্ভগৃহ বন্ধ, কিন্তু বাইরে থেকে তারা উৎসার কোনো ভাটা নেই। আর নতুন বছর, এই নতুন বছরে শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্য বার্তা দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট শুভেচ্ছা জানিয়ে বাংলা নববর্ষের জন্য, এবং নববর্ষের শুভেচ্ছার পাশাপাশি বাংলা দিবসেও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।